সাইনাসের প্রবলেম। অয়েল দিয়ে কেমন করে মাসাজ করবেন সেটাই আমি দেখাবো। মূলত আমাদের আইটাকেই বেশি দিতে হবে, তারপরে নিচেও করতে হবে, এই কারণ চোখেই দেখা যায় ব্যথা করে বেশি। আমন্ত্রণ জানাচ্ছি রূপকথায়, সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের এমন একটা মাসাজ দেখাবো যেই সমস্যাটায় আমরা কম বেশি সবাই ভুগি, সেটা হলো সাইনাসের প্রবলেম। বিশেষ করে শীতের সময় তো এটা অনেক বেশি হয়, পলিউশন বেশি থাকলে হয়। তো অয়েল দিয়ে কেমন করে মাসাজ করবেন সেটাই আমি দেখাবো। আর আমার সঙ্গে রয়েছে আজকে মডেল ঋতু। ঋতু, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমার কি সাইনাসের প্রবলেম আছে? হ্যাঁ, আমার সাইনাসের প্রবলেম আছে। তাহলে তো তোমার জন্য এটা খুবই ভালো। এই তেলটা বানাতে খুব ইজি। এইটা কালো জিরা, শুধু কালো জিরা দিয়ে আর নারিকেল তেল দিয়ে জাল দিতে হবে। 1 কাপ নারিকেল তেলের সাথে 1 চা চামচ কালো জিরা দিয়ে 20 মিনিট খুবই অল্প আঁচে এটা রান্না করতে হবে। রান্না করে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। আস্তে আস্তে যে ভেতর থেকে নির্যাসটা বের হবে কালো জিরার, তারপর সেটাকে ছেঁকে একটা বয়মে ভরে যখন ইচ্ছা তখনই তুমি এটা ইউজ করতে পারো। যখনই মাইগ্রেনের পেইন উঠবে, আমি স্পেসিফিক ফেসের পয়েন্টগুলো দেখিয়ে তোমাকে মাসাজ করাটা শিখিয়ে দেব। আশা করি আমাদের দর্শকরাও সেটা দেখবেন এবং আমি মনে করি আপনাদের হেল্প হবে। চলুন তাহলে দেখুন কিভাবে মাসাজ করবেন। এখন অ্যাপ্লাই কিভাবে করবেন সেটাই আমি দেখাচ্ছি। 2টা ফিঙ্গার নিতে হবে। তুমিও আমার সাথে তেলটা নাও, হ্যাঁ, অল্প করে নিবা, খুবই অল্প, খুবই সামান্য। মিডল ফিঙ্গারে নিবা। হ্যাঁ, মিডল ফিঙ্গারে নিয়ে যেটা তোমাকে করতে হচ্ছে, একদম এই জায়গা দেখবা যে মাইগ্রেন যেটা হয় তখন এইখানটাই বেশি ব্যথা হয়, ঠিক না? এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আসতে হবে। এই যে এখানে প্রেস করতে হবে, এই যে, তারপরে এই 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 দেন নোজ, নাকের পাশে আমাদের যে ভেইনগুলো থাকে সেগুলোতে অনেক বেশি সর্দি ঢুকে যায়, তখন এই জায়গাটাকে এইরকম এরকম 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 আরাম লাগছে না? এরকম করে মাসাজ করতে হবে। করো তো দেখি, আমি যা দেখালাম। প্রথমে কর্নারে প্রেস করবে, এরপর 2 ভ্রুর উপরে যাবে, হ্যাঁ, একদম প্রেস করে করে উপরে দিতে হবে। আর যখন তুমি এই মাসাজটা করবে তখন কোনো টেবিলের উপরে বসে হাত দুটোকে, তোমার এই কোনোই দুটোকে একটা সাপোর্টের মধ্যে রাখবে, তাহলে না হলে হাত ব্যথা হয়ে যাবে। এই মাসাজটা যখন করবে কোনো সাপোর্ট যদি থাকে তখন করাটা অনেক ইজি। তারপরে যেটা করতে হবে, এটাকে স্যান্ডউইচ বলে। এই 1 হাত দিয়ে এরকম করে এই যে এই 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 ঠিক সেম, এই আবার ওই হাত দিয়ে ওই করো তো, করো। মাঝখানে রেখে দেন, মানে মূলত আমাদের আইটাকেই বেশি দিতে হবে, তারপরে নিচেও করতে হবে, এই কারণ চোখেই দেখা যায় ব্যথা করে বেশি। এইটাকে এরকম করো দেখি, আমি থাম দিয়ে করেছি। মাইগ্রেনের ব্যথাটা হয় না যে এইসব জায়গায় একদম মনে হয় যেন কফ জমে আছে, এবং লাস্টে যেটা করতে হবে তোমাকে, এইটাকে বলে টেম্পল। হ্যাঁ, এই যে এই জায়গাটা ফাঁকা থাকে, আমি করি, দেখবো তোমার এমনি আরাম লাগছে। এই জায়গাটা আমাদের মাথার খুলি দেখলে দেখবো যে আমরা এই জায়গাটা ফাঁকা,
এইখানেই হলো বেশি রকমভাবে আমাদের মানে মাইগ্রেনের পেন হয়, কফ জমে যায়, ব্লাড সার্কুলেশন ঠিকমতো হয় না, ব্লাডের যে আমাদের ভ্যাসেলগুলো আছে সেগুলোর মধ্যে সর্দি জমে যায়। তো এটা করলে সেটা যেটা হয় বের হয়ে যায়। তো তুমি আবার একটু করো তো একবার। হ্যাঁ, আর এই কর্নারটা করতে হবে। হ্যাঁ, নাকের পাশটা আমি দেখিয়েছি, ওই জায়গাটা একটু করো। ইয়েস। যারা এই পয়েন্টগুলো মনে রাখতে পারবে, আকুপ্রেশার পয়েন্ট এগুলো, এই পয়েন্টগুলোতে এই অয়েলটা দিয়ে ম্যাসাজ করলে একটু ঝাঁঝালো হবে যেহেতু কালো জিরা, কিন্তু আপনার মাইগ্রেনটা চলে যাবে, ব্যথাটা চলে যাবে। আমরা ওষুধ খাই কিছু সময়ের জন্য, দেখা যায় সেটা থেমে থাকে, আলটিমেটলি আমরা রুটে যেতে পারি না। ঠিক আছে? আরেকটা জিনিস, রাতের বেলা বিছানায় শুয়ে মোবাইল দেখা যাবে না, এইটা হলো সবচাইতে খারাপ। ওইটাও কিন্তু একটা ওয়ান অফ দ্য কজেস। ঠিক আছে, মনে থাকবে। শুয়ে এইভাবে স্ক্রিন দেখা যাবে না, বসে দেখো ইটস ওকে, বাট ওইটাও চোখের উপরে অনেক প্রেশার পড়ে এবং তখন দেখা যায় যে পেইন শুরু হয়ে যায়। খুব ভালো লাগলো, দেখা হবে আবারও, ভালো থেকো। থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে রূপকথায় আমন্ত্রণ করার জন্য। ভালো থেকো। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমাদের ছোটোখাটো সমস্যা তো লেগেই থাকে, সেই সমস্যাগুলোর ঘরোয়া সমাধান আমরা কি করে পেতে পারি। আশা করি আমি যে মাসাজটা দেখিয়েছি আর তেল বানানোটার কথা বলেছি, এইভাবে বানিয়ে আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর আনন্দে থাকবেন।